দ্বীপ এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রতি বছর অ্যাডমিশনে প্রশ্ন আসে। তো আমরা আজকে দ্বীপ নিয়ে কিছু প্রশ্ন পড়ব। তো আমরা এখানে প্রশ্ন আছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি। এই প্রশ্নটা যাওয়ার আগে আমরা দ্বীপ নিয়ে আর কিছু প্রশ্ন পড়ব। আমরা আসি আগে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা। আমরা যদি এখানে লিখি যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমরা বাংলাদেশ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমরা বাংলাদেশ। বদ্বীপ মানে হচ্ছে কি ব আকারে, ডেল্টা বলি আমরা এটাকে। তাহলে এবার আসি আমরা বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। তাহলে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। তাহলে এবার আমরা আসি তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা। তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা? বৃহত্তম দ্বীপ হচ্ছে আলা ভোলা। তার মানে কি ভোলা। এই ভোলা নিয়ে আরো কিছু প্রশ্ন আসে। আমরা বললাম যে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা। এই ভোলা নিয়ে প্রশ্ন আসে যে এই ভোলা হচ্ছে কি আমাদের বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, একমাত্র দ্বীপ জেলা ভোলা। কারণ আমরা জানি যে ভোলা একটা জেলা, আবার সে একটা দ্বীপ, এরকম আমার কি একমাত্র দ্বীপ জেলা কিন্তু ভোলা। আবার আমাদের দ্বীপের রানীও কিন্তু কি ভোলা, কুইন অফ আইল্যান্ড, কিং না কিন্তু কুইন অফ আইল্যান্ড কিন্তু ভোলা। আবার সে সাগরের মধ্যে আছে, তাই বলা হয় একমাত্র সাগর দ্বীপ ভোলা। তাহলে আমি ভোলা নিয়ে কিন্তু প্রশ্নগুলো বলে দিলাম যে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, একমাত্র সাগর দ্বীপ ভোলা, দ্বীপের রানীও ভোলা, আর হচ্ছে গিয়ে একমাত্র দ্বীপ জেলাও কি আমার ভোলা। তো আমার প্রশ্ন আসছে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি। এরকম পাহাড় দিয়ে ঘেরা কোনো দ্বীপ বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে গিয়ে মহেশখালী। তাহলে কী হবে অ্যান্সার? মহেশখালী। আমরা পড়ছি এটা কোথায়? কক্সবাজারে। তাহলে একমাত্র পাহাড়ি দ্বীপ আমার মহেশখালী। এবং এই মহেশখালীতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আদিনাথ মন্দির আছে। কি আছে? আদিনাথ মন্দির। তাহলে আমরা অনেকগুলো ইনফরমেশন পড়ে ফেললাম। এবার আসে সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটাও কিন্তু পরীক্ষায় আসে, আমাদের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন। তাহলে একমাত্র প্রবাল দ্বীপ কি? সেন্ট মার্টিন। এবার এটার আয়তন হচ্ছে কি 8 অথবা 12 বর্গ কিলোমিটার। এবং এখানে অলিভ টার্টেল মানে সবুজ রঙের আমার সবুজ, অলিভ টার্টেল মানে হচ্ছে কি সবুজ রঙের কচ্ছপ দেখা যায়। অলিভ টার্টেল নাফ নদীর মোহনায় অবস্থিত। আর এটার পূর্ব নাম ছিল হচ্ছে দারুচিনি দ্বীপ বা নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা আমরা আগে বলি, যেটা এখানে অনেক নারিকেল গাছ আছে দেখে আমরা বলি এটাকে নারিকেল জিঞ্জিরা। বর্তমানে বলা হয় কি সেন্ট মার্টিন দ্বীপ। একমাত্র কি আমাদের বাংলাদেশের প্রবাল দ্বীপ। এবং সেন্ট মার্টিন দ্বীপের আয়তন বললাম 8 বা 12। এবং এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে ছেড়া দ্বীপ অবস্থিত, যেটাকে আমরা বলি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ। কি? ছেড়া দ্বীপ, যেটা আয়তন ছোট্ট 3 বর্গ কিলোমিটার। এবং আমাদের এই কুতুবদিয়া দ্বীপে হচ্ছে কি বাতিঘর অবস্থিত বা লাইট হাউস আছে। তাহলে কুতুবদিয়া নিয়ে আমরা পড়ে ফেললাম। এবং সোনাদিয়া দ্বীপ হচ্ছে গিয়ে সমুদ্রের মাছ শিকারের জন্য বিখ্যাত। তাহলে কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেললাম আজকে আমরা দ্বীপ নিয়ে। আচ্ছা, আমরা তো অনেক কিছু পড়ে ফেললাম বাংলাদেশের দ্বীপ নিয়ে। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে আমরা বললাম বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা। এখন আমার প্রশ্ন তোমার কাছে যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা। আমরা বলছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, কিন্তু তোমার কাছে প্রশ্ন আমার পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা। তোমরা কমেন্টে লিখে ফেলো যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা।